আজকে আমরা জানবো সেশন সম্পর্কে। In PHP, a session is a way to store data temporarily and make it accessible across all website pages. একটি ওয়েবসাইটের সকল পেজে টেম্পোরারি ভাবে ডাটাটা স্টোর করার জন্য আমরা মূলত পিএইচপিতে কি ব্যবহার করি? সেশন ব্যবহার করি। তাহলে আমার সেশন কি কাজ করে? যে সার্ভারে টেম্পোরারি ডাটা স্টোর করে। স্টোর করে ডাটা বা ইনফরমেশন স্টোর করে। আচ্ছা, সার্ভার সেটা কোথায় জমা হয়? সেশন স্টোরে সেটা জমা হয়। ওকে, তো সেশন বেশিরভাগ ক্ষেত্রে কখন ব্যবহার করতে দেখা যায়? যখন আমরা লগ ইন পেজ ক্রিয়েট করি অথবা আমরা কোনো ক্রিডেনশিয়াল ব্যবহার করি অর্থাৎ প্রাইভেসি ইস্যু যখন থাকে সেক্ষেত্রে দেখা গেছে আমার সেশনটা ব্যবহার করা হয়। কারণ কুকিজে আমরা কি করি যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করি, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ডে থাকে, বাট আমরা সেশনটা কখন ব্যবহার করি? যখন সার্ভারে ব্যবহার করতে হয়, যাতে আমার ক্রিডেনশিয়ালটা ঠিকঠাক থাকে এবং অন্য কেউ ইউজ করতে না পারে। ওকে, তো যখন আমরা লগ ইন পেজে কোনো ইউজার লগ ইন করবে সেক্ষেত্রে আমাদের 3টা স্টেপ পালন করতে হয় সেশনের ক্ষেত্রে। তো প্রথম স্টেপে আমরা কি করি? সেশনটাকে স্টার্ট করি। ওকে, এরপরে সেশনটাকে সেট করতে হয়। তো সেশনটা সেট করার জন্য আমার কি কাজ করতে হবে? যে সুপার গ্লোবাল ভেরিয়েবল ডলার সেশনটা নেব, এরপরে আমরা এখানে একটা নেম নেব এবং নেমের একটা ভ্যালু নেব। এরপর প্রথমে আমরা কি করলাম? যে সেশনটা স্টার্ট করলাম, পরে আমরা কি করলাম? সেট করলাম। এরপরে আমাদের কাজ কি? যে সেশনটাকে গেট করতে হবে। তো সেশনটা গেট করার জন্য আমরা কি ব্যবহার করি? সুপার গ্লোবাল ভেরিয়েবল সেশন এবং সেশনের নেমটা দেব। ওকে, এটাকে প্রিন্ট আউট করব। এরপর যখন ইউজার লগ ইন করা শেষ, তারপরে লগ আউট করবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেশনটাকে ডিলিট বা ডিস্ট্রয় করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3টে স্টেপ পালন করি। তো যদি আমরা একই পেজে কাজ করি তাহলে সেশন স্টার্ট একবার লিখলেই হবে, এখানে আর লাগবে না। যদি আমরা অন্য পেজে ব্যবহার করি সেক্ষেত্রে ওই পেজেও আমার কি করতে হবে? সেশন স্টার্ট দিতে হবে। তারপরে আমার কি করতে হবে? যে সেশনটাকে আনসেট করতে হবে। এই আনসেট করার অর্থ কি? আনসেট করার অর্থ হলো যে রিমুভ অল সেশন ভেরিয়েবল, সেশন রিলেটেড যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো। তাহলে আমার কি করতে হবে? আনসেটের অর্থ হলো যে রিমুভ অল সেশন ভেরিয়েবল। এরপরে আমরা কি করব? সেশনটাকে ডিস্ট্রয় করে দেব। প্রথমে আমার অবশ্যই কিন্তু আনসেট করতে হবে, তারপরে আমি ডিস্ট্রয় করব। আমি সরাসরি কিন্তু সেশনটা ডিস্ট্রয় করতে পারবো না, কারণ কি আমার ভেরিয়েবলগুলোকে আগে রিমুভ করতে হবে, তারপরে আমার ডিস্ট্রয়টা কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমি অলরেডি কোড লিখে এখানে রান করেও রাখছি। তো প্রথমের দিকে দেখেন আমি কি করলাম, যে আমরা প্রথমে এখানে দেখেন যে ইউআরএল পাতে, তো এখানে সেশন সেট করে রাখছি। যখন সেট আছে তখন কি আছে? যে সেশন কালার ভেরিয়েবল ইজ সেট। তারপরে আমরা কি করছি? যে গেট করছি সেশন, অর্থাৎ ভিউ করার জন্য। প্রথমে আমরা ক্রিয়েট করলাম, এখন আমরা ভিউ করার জন্য কি করছি? সেশন গেট করছি। তো এইখানে যেহেতু আমি সেট করে রাখছি ভেরিয়েবলটা, এখন এইখানে আমরা কি করলাম? যে ভেরিয়েবল এর আউটপুটটা আমরা এখানে কি করলাম? গেট করলাম। এরপরে আমরা কি করছি দেখেন এটা। ওকে, তো এখন আমরা এখানে কি করছি? যে সেশন ডিস্ট্রয়। আমি যদি এখানে ডিস্ট্রয় আরেকবার রিলোড দিই সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যেটা ভিউ করছিলাম সেটা কিন্তু আর থাকবে না। তো আমরা দেখি এটা। ওকে, রিলোড দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই দেখা যাবে যে লাইট ব্লু আমার যে কালার এটা আর থাকবে না। তো দেখেন এখানে কিন্তু এটা এমটি হয়ে আসছে এবং এখানেও এই যে ফেভারিট কালার এটা কেউ চিনতে পারছে না। ওকে, তো আবারও যদি আমি এখানে কি সেশনটা স্টার্ট করি, সেশন স্টার্ট করলাম অর্থাৎ সেট হলো বা ক্রিয়েট হলো। এখন যদি আমি এখানে আবার রিলোড দিই তাহলে দেখেন সেশনটা কি হলো? ক্রিয়েট হলো বা মনে করেন আমরা ভিউ করতে পারলাম। এরপরে আমার কি ডেস্ট হয়ে আসে। ওকে, তো এখন কোডগুলো কিভাবে কাজ করে? তো আমরা একটা কাজ করি। তো এখন আমরা এই অংশটাকে রিমুভ করে দিলাম। এখন আমরা
প্রথমে যে কাজটা করব, এখানে দেখেন আমি 3টা ফাইল নিয়েছি এবং প্রথম ফাইলটা আমরা কিসের জন্য নিয়েছি? সেশন সেট বা ক্রিয়েট করার জন্য আমরা এটা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমি প্রথমে কি ব্যবহার করছি? সেশন স্টার্ট। প্রথম স্টেপে যেটা আমার ব্যবহার করতে হবে সেশন স্টার্ট। এরপরে আমরা কি করছি? যে সেশনটাকে সেট করে দিছি বা ক্রিয়েট করছি। তো দেখেন এখানে কি দিছি? সুপার গ্লোবাল ভেরিয়েবল $সেশন এবং সেশন একটা কালার, অথবা আমরা এখানে অন্যটা ইউজ করতে পারি যে আমার কালার ব্যবহার করতে এমনটা না। তো আমরা এখন একটা কাজ করি যে আমরা ফুডস ব্যবহার করি। তো আমরা এখানে ফুডস দিলাম। সাপোজ আমার ম্যাঙ্গো ফুড ভালো লাগে, তো আমি এখানে দিলাম ম্যাঙ্গো। তাহলে আমরা এখানে ফুডস এর মধ্যে এখানে কি নিলাম? যে ম্যাঙ্গো। তাহলে এইখান থেকে আমার কি হলো? যে প্রথমে সেশনটা স্টার্ট হলো এবং এখানে সেশনে আমি কি দিলাম? যে সেশনটাকে সেট করলাম, এখানে নেম দিলাম এবং তার একটা ভ্যালু দিলাম, তাই না? এখানে একটা ইকো করে দিলাম যে আমার কি হয়েছে? সেশন ভেরিয়েবলটা সেট হয়েছে। এখানে কালার না, এখানে আমরা কি করবো এখন? ফ্রুট দিয়ে দিই। সেশন ফ্রুটস ভেরিয়েবল ইজ সেট। ওকে, সেট করে দিলাম। এখন দেখেন আমার এই সেশন সেটটা কিন্তু হয়ে গেছে, তাই না? সরি, সেশন ফ্রুটস ভেরিয়েবল ইজ সেট। ওকে, এরপরে আসি সেশন গেটের ক্ষেত্রে। এখন দেখেন আমরা যেহেতু আরেকটা পেজে আসছি বা সরি আরেকটা ফাইলে আসছি, সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রথমে কি করতে হবে? সেশনটা অবশ্যই স্টার্ট করতে হবে। সেশনটা স্টার্ট করলাম। এইখানে আমার ভেরিয়েবলটা কি ছিল? ফ্রুটস। তো আমি এখানে ফ্রুটস নিলাম। এইখানে আমি কি দেবো? ফ্রুটস দেবো ভেরিয়েবলে অবশ্যই। আচ্ছা, এইখানে আমার কি হবে? ফ্রুটস। আচ্ছা, তাহলে আমি এখানে কি করলাম একটু দেখি। যে প্রথমে সেশনটা স্টার্ট করলাম, এরপরে সেশনটাকে আমরা কি করছি? আমরা ওইখানে 2টা স্টেপ কিন্তু করছিলাম, স্টার্ট এবং সেশনটা সেট। এইখানে এসে দেখেন আমরা কি করছি? সেশনটাকে গেট করছি প্রিন্টারের মাধ্যমে। কারণ আমরা যে রুলসে দেখছিলাম কি যে $সেশন এবং নেমটা এখানে দিতে হবে। তো ভেরিয়েবলের নেমটা আমরা এখানে দিয়ে দিছি। তো এটা আমরা চাইলে আরেকভাবে দেখাতে পারি যে আমরা যদি এটাকে কমেন্টও করি তাও করতে পারি। আরেকভাবে আমরা এখানে কি করলাম? ইকো করলাম যে মাই ফেভারিট ফুড নেম ইজ। ওকে, তারপরে এখানে আমার কি করবে? অর্থাৎ সেশনটা গেট করার জন্য আমরা কি ব্যবহার করলাম? $সেশন তারপরে ফুডস, অর্থাৎ নেমটা এখানে ব্যবহার করলাম। ওকে, এখন যদি আমরা এইখানে আসি, তো আমরা তো অ্যারেটাকে রিমুভ করে দিয়েছি, তার মানে এটা আমার থাকবে না। তাহলে মাই ফেভারিট ফুড নেম ইজ ম্যাঙ্গো। তাহলে এখানে আমার নামটা কি আসলো? ম্যাঙ্গো আসছে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসুন সেশনটা ডিলিট করে দিছি, তাই না? তো সেশন ডিলিটের ক্ষেত্রে যেহেতু এটা নতুন একটা ফাইল, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেশনটা স্টার্ট করতে হবে। তারপরে আনসেট করলাম। আনসেট করার অর্থ কি? যে আমার যে ভেরিয়েবলটা ছিল, এই যে ভেরিয়েবলটা, তো এটা কি আমার হয়ে গেল? ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা কি করব? সেশনটাকে ডিস্ট্রয় করে দেবো, মানে সেশনটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এখন যখন ডিলিট হলো তখন আমরা একটা ইকো করে দিলাম বা আমরা ইউজারকে জানিয়ে দিলাম যে সেশন ইজ ডিস্ট্রয়েড। ওকে, তো আমরা এখানে আসি, রিলোড দিই, দেখেন সেশন ইজ ডিস্ট্রয়েড। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে একটা এরর শো করবে যে আনডিফাইন্ড অ্যারে ফুডস, এবং এখানেও ব্লাঙ্ক আছে। আবার যদি আমরা এইখানে সেট করে দিই, সেট হলো, তাহলে এখানে রিলোড দিলে আবার পাবো যে ম্যাঙ্গো, এবং এখানে ডিস্ট্রয় করতে হবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ।